সেই লোহার জেরাটা তোমার বাড়ি থেকে নিয়ে এসো, ওটা আমার বেটিকে দিয়ে দাও মোহরানা, তারপরে তোমাকে আমি বেটি বিদায় করে দেব। বাড়ি গেলেন, যাওয়ার পরে 3-4 কেজি ওজনের লোহার বর্মটাকে নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন। আল্লাহ পাকের নবী ওটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে বেটিকে ডেকে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাই হলো গরিব, তার জন্য বেশি টাকা দিতে পারেনি, তার পয়সা নয়, টাকা নাই, এই জন্য এই জেরাটা তোমাকে দিয়েছে মোহরানা স্বরূপ। ফাতেমা গায়ে দিবেন নাকি এটা? এর বাজারে দাম হলো 5 দিরহাম। 5 দিরহাম এই যদি আনাজ দিয়ে মূল্য করা যায়, তো একটা লোহার জেরা দিয়ে রসুল্লাহ 40 কেজি জও নিয়ে এসেছিলেন এক ইহুদির কাছ থেকে। তাহলে একটা জেরার ভ্যালু কত? 40 কেজি জও। তো এইটি মূল্য মোহরানা হলো কার? হযরতে আলীর। ফাতেমাকে মোহর দিলেন, দেওয়ার পরে নিজের বিবিকে বাড়ি নিয়ে চলে গেলেন। যেটি পারলেন সেইটি জিন্দগির মতো নগদ মোহর দিয়ে দিলেন, দিয়ে ছুটি করে নিলেন। আর আজ আমাদের দেশে শতকরা 25টা জানাজাতে যাচ্ছি, তো জানাজা শুরু হওয়ার আগে হঠাৎ একজন বলছে, একটু থামেন মাওলানা সাহেব। কি খবর? একটা কথা আছে। কি কথা? তো বলছে, যিনি মারা গেছেন ইনি আমার ভগ্নিপতি। তো আমার ভগ্নিপতি মারা গেছেন, কিন্তু আমার বোনের মোহরানাটা আমার ভগ্নিপতি দিয়ে যেতে পারেননি বা সময় পাননি। আচ্ছা, 65 বছর বয়সে মরছে, এতদিন পর্যন্ত আবার হাল খাতা হয়নি? না, দেয়নি। এবার জানাজাটাকে আটকে 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা আটকে রাখার পরে বলছে, কি করতে হবে তাহলে? তখন বলছে, ওর যতটি টাকা মোহর হয়েছিল সেই টাকাটি এখন যেটি ওর ওয়ারেসান আছে, এই ওয়ারেসানকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। 60 বছর বাকি খায় দোকানের খাতাটাকে লাল খাতাতে তুলে রেখে দিয়ে, স্ত্রীর মোহরকে ফেলে দিয়ে বেটাটাকে জিম্মে দিলে গ্রামের লোক, যে তোরা তোর মায়ের মোহরানাটা উঠাবি, উঠিয়ে দিয়ে তোর মাকে দিয়ে দিবি। আর মা যদি মরে যাচ্ছে তো মরা মায়ের মোহরানা কে নিবে? তখন বলছে ছেলে পিলাগুলা সব ভাগ করে নিবে। এত বড় ঘৃণিত কাজ একজন মুসলমান নমাজি যদি করে, তো একে লাঞ্ছনা আর গঞ্জনা না দিব তো কাকে দিব? হ্যাঁ, আল্লাহর একটা আদেশ একে মানতে আপনি কতদিন টাইম নেবেন? 20 বছর, 30 বছর, 40 বছর। এটা হয় কোনোদিন? যখনই জানতে পারবেন যে এটা মুনকার, সাথে সাথে আপনাকে মুনকার থেকে সরে আসতে হবে। টাইম নেওয়া চলবে না, একদম চলবে না। যদি মানতে না পারেন, আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি, মানবেন কি মানবেন না পরে ফয়সালা করবেন। আওতাসের যুদ্ধের দিন, আওতাস মক্কা থেকে অনতি দূরে একটা যুদ্ধ হলো। তো সেই যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম জয়ী হলেন। আর জয়ী হওয়ার পরে সব ছাউনিতে ছাউনিতে মিলিটারিরা আছে বেশ কয়েকদিন ধরে। এমন সময় এক সাহাবী, তার নাম সুবরা বিন মাবাদ আল জোহানি, উনি আর একটা লোককে বলছেন, ও ভাই শুনছ? কি রে, কি হে? তো বলছে, কাজ করো না, চলো এ গাঁয়ে যাই। আমি এ গাঁয়ে যাই, আমি আর তুমি। আর যাওয়ার পরে একটা বহু দেখি, তুমি একটা দেখো, আমি একটা দেখি। এই 10-12 দিন থাকবো, তো 10-12 দিনের জন্য একটা বিয়ে শাদী করি। তখনকার দিনে 10-12 দিনের জন্য বিবাহ করা জায়েজ ছিল। এই বিবাহটাকে বলা হয় মুতা বিবাহ। 10 দিনের জন্য, 8 দিনের জন্য, 15 দিনের জন্য, 20 দিনের জন্য বিবাহ করা জায়েজ ছিল। দুজন লোক হাঁটতে 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 চলে গেছে দক্ষিণ পাড়ায়। যাওয়ার পরে একটা মহিলাকে দেখে বলছে, ওগো বিয়ে করবা? বিয়ে করবা? মহিলাটা তখন ওর দিকে তাকিয়ে বলছে, মা যা তিনি, কি দিয়ে বিয়ে করবা? কি দিয়ে বিয়ে করবা? তখন গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে। তখন এই সুবরা বিন মাবাদ আল জোহানি বলছেন, এই যে আমার বগলে চাদরখানা আছে, আমি এই চাদরটা দিয়ে দেবো,
তো একখানা চাদরে কি আর 15 দিনের জন্য মেয়ে লোক পাওয়া যায়? আন্দাজ করেন তো। কিন্তু যাই, কেন যাই? আরব দেশে সবচাইতে অভাব ছিল 1 নম্বরে খাবারের, আর 2 নম্বরে অভাব ছিল কাপড়ের। কাপড় থাকতো না সে দেশের লোকের কাছে যতক্ষণ পর্যন্ত ইরান আর ইয়ামান দেশ থেকে নিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওরা কাপড় পরতে পাবে না। খুব অভাব কাপড়ের। যখন দেখলে যে একটা চাদর বিয়েতে আমাকে দিবে, তো মেয়েটা কিন্তু ভাবছে যে চাদর। তো শুকরা বিন মাবাদ বলছেন, রেদাই খালাকুম, আমার চাদরটা 6 মাসের পুরানা। তারপরে আমার সাথে উনি নিজেও বলছেন, আমাকে বিয়ে করবা, আমাকে বিয়ে করবা। তখন মেয়ে ছেলেটি ওকে জিজ্ঞেস করে বলছে, মা যা তুমি আমাকে কি দিবা? তখন আমার সাথী ও বগলে হাত দিয়ে এমনি করে একটা তা করা চাদরকে বের করে দিয়ে বলছে, চাদরখানা তোমাকে দেব। কিন্তু আমার সাথীর চাদরটা একবারে তাজা সুন্দর নতুন হয়ে আছে, আর আমার চাদরটা পুরাতন হয়ে আছে। তবে আমার বয়স হলো 22 থেকে 24 বছর, আর আমার সাথীর বয়স হলো 40 থেকে 42 বছর। এর বয়স 40-42, এর চাদর হলো পছন্দনীয়। আর আমার বয়স হলো 25, আর আমার চাদরখান হলো পুরানা। মেয়ে লোকটা তখন একবার করে ছেলেটার দিকে দেখছে, আর একবার চাদরের দিকে দেখছে, আর একবার এদিকে মুখ করে লোকটার দিকে দেখছে, আর লোকটার চাদরের দিকে দেখছে। তো পাচ্ছেটা হিসাবে কি বলছে, এই লোকটা বয়সের দিকে বেশি, আর গাল চ্যাপসা হয়ে গেছে, লোক হিসাবে পছন্দ নয়, কিন্তু চাদরটা পছন্দ। এই লোকটার দিকে যদি দেখছি, তো লোকটার চাদরখানা পুরাতন বটে, কিন্তু ছেলেটা টকবগে হয়ে আছে, এদিক দিয়ে এসে পছন্দ। কোনটা করা যায়? এর কাছে একটা পছন্দনীয় আছে আর একটা অপছন্দ আছে, একটা এর কাছে পছন্দনীয় আছে আর একটা অপছন্দনীয় আছে। কোনটাকে ধরা যায় আর কোনটাকে ছাড়া যায়? কয়েকক্ষণ মিনিট চিন্তা করার পর শেষের বেলায় মেয়ে ছেলের রুচ আছে কি না আন্দাজ করেন, মেয়ে ছেলে পিলার জক আছে কি না সেটাকে আন্দাজ করে দেখেন। এই লোকটার দিকে চোখ না তুলে শেষের বেলায় জুয়ান ছেলেটার দিকে তাকে বলছে, আন্তা ওয়ারে দাওকা, তুমি এবং তোমার চাদর আমার কাছে থাক। পুরানা চাদর হয়ে গিয়ে যাকে বিয়ে করবো ওই জিনিস কাটা তো ভালো, চাদরে বিয়ে হয়ে গেল। এই চাদর খান দিতে গিয়ে কিন্তু ওর গতর হাত 20 করেছে। 2 টাকার জিনিস দিলাম না, অনেক মূল্যবান জিনিস দিলাম, আর দিয়ে বিয়ে করলাম। ও লোকটা চলে গেল, ওর ভাড়াটিয়া বাড়িওয়ালির কাছে রাত কাটাতে লাগলো। মাত্র 3 দিন ওই মহিলার কাছে রাত কাটা হয়েছে। এমন সময়তে ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো। কি নাজিল হলো? আজ থেকে সাহাবীরা, তোমরা পালতু গাধার মাংস কেউ খেতে পাবে না। 1, 2 নম্বর, তোমরা কেউ মুতা বিবাহ করবে না। ফামান কানাত ইনদাহু মিসলা হাযিহিন নিসায়ে ফালয়াতরুকহা। কোনো লোকের কাছে আমার সাহাবীদের মধ্যে এমন যদি বেটি ছেলে থাকে, এমন যদি মেয়ে ছেলে থাকে, যাকে 8 দিনের জন্য বিয়ে করেছে কিংবা 10 দিনের জন্য বিয়ে করেছে, সে লোকটা যেন এক্ষুনি মেয়েটাকে ছেড়ে দেয়, এক্ষুনি যেন তার ঘর থেকে বেরিয়ে চলে আসে, তার কাছে যেন রাত না কাটাই, কেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এবার আপনি নিজে একটু ভাবনা চিন্তা করে দেখেন তো, যে এত মূল্যবান চাদরখানা দিয়েছি, দিয়ে বিয়ে করেছি 15 দিনের জন্য, আর এই 3রা দিন চলছে, রাতটা পার হবে তো 3 দিন 3 রাত গত হওয়া হবে। আর এমন সময়তে কানে খবর এলো, এমন মেয়ে ছেলে যার কাছে আছে, জলদি হটো, জলদি ছাড়ো, এর কাছে থাকা যাবে না। আপনাকে যদি কহা যায় তো আপনি পারবেন ছাড়তে? একবার ধর বড় মৌলবীর কাছে যাব, যে জিজ্ঞেস করে আসবো, যদি ও কহে যে ছেড়ে দাও তো ছাড়বো। কবে যাবে? আচ্ছা, আজ তো শুক্রবার চলে গেল, কাল শনিবারে কাজ আছে, মঙ্গলবারের দিন যাবো। তাহলে আপনি ফের 3 দিন টাইম নিয়ে নিলেন।
মানে লোক বেড়ে যাবে যে আমি এত সুন্দর বাড়িওয়ালিটাকে ছেড়ে দেবো কোন মৌলবীর কথাতে পড়ে। হরবি ছাড়তে রাজি হবেন না। বহুদিন আগেকার কথা, কোনো এক জায়গায় বিচারে গেছিলাম, তো কোনো এক ভদ্রলোক তার নিজের পোতা বউকে বিয়ে করে নিয়েছে। পোতা বউকে বিয়ে করে নিয়েছে, ছাড়ান হয়ে গেছিল বলে, আর নিয়ে তার কাছে 4 দিন 4 রাত ওর ব্রত করা হয়ে গেছে। এমন সময় খবর হলো এইরকম এরকম ব্যাপার, দাদা তুমি তো হারাম কাজ করছো, এটা তো জায়েজ নয়। তখন আলেম ডাকা হলো। কে আলেম হলো? আমি তখন আমার দাড়িগুলো সবটি গোটা চেহারাতে গজায়নি, আমি একটা অল্প বয়সের আলেম। আমাকে আর মৌলানা আব্দুর রহমান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমানিকে দুজনকে ডেকে আনা হলো। আমরা এলাম, রাতের বেলায় আলোচনা হলো। শেষের বেলায় আলোচনার শেষে ভদ্রলোক বলছে, যদি ছেড়ে দিতেই হয় আপনারাকে সোমবারের দিন শেষ ফয়সালা জানিয়ে দেব। সোমবারের দিন জানাবা, কাজ তো শুক্রবার, শনি রবি সোম 3 দিন পরে জানাবা। তো এটা কেন করবা? এটা কেন করবা? এখনই ছাড়তে হবে। এই ছাড়া, এই হাট, অত ক্যাটার ক্যাটার কেন করছি এটা কেন? হ্যাঁ, মানাতে পারলাম না। এসব জিনিস ছাড়া জিনিস যে ছেড়ে দেবো আমি, ছাড়বো না। শেষে ফয়সালা হলো, ঠিক আছে সোমবারের দিন তুমি জব দাও, কিন্তু এই বহুটা তোমার ঘরে আর থাকবে না। কার ঘরে থাকবে? ওই অমুক দাদির ঘরে থাকবে। দাদির ঘরে কি আর রাখে? তখন কথা বলে ফয়সালা হলো। আমরা সব দেশ বিদেশ ফিরে চলে গেলাম। রাত 12টার সময় গেছে, যাওয়ার পরে বলছি উঠাই। কিসের লেগে উঠে আসবো? মানা যে করেছে মৌলবীরা, চাবিটা দে। চাবিটা দিয়ে ঘরে নিয়ে গেল, হুড়কা ঠুকে দেয়া, বললো যে কোন সালা আসছিস এখন আই, কে ছাড়াবে ওকে? আচ্ছা, এই সাহাবী যার নাম আমি বললাম শুবরা বিন মাবাদ আল-জুহানি, এত বড় দামি চাদর দিয়ে 3 দিন জুটেনি, আর খবর হয়ে গেল কি যে যার কাছে এরকম নারী আছে ছেড়ে দাও। বেচারি বহুটার কাছ থেকে উঠে আসছে, তো এমনি করে শ্বাস বারবার একবার দেখছে, আর চুচুড়ো মুচুর মুখ করে তখন পৌঁছে, আর দেখা হবে না, আর দেখা হবে না জি। ও বেচারি তখন বলছে, কেন 15 দিনের বিয়ে, 3 দিন হলো তুমি ছেড়ে চলে যাবো? মানে তুমি তো আরো আমার কাছে পাইবা 12 দিন। তখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খবর দিয়ে পাঠিয়েছেন, যার কাছে এমন মেয়ে ছেলে আছে সে যেন এক্ষুনি তাকে বাদ দিয়ে দেয়, আর তার কাছ থেকে যেন উঠে চলে আসে। আমার নবী বলেছেন, মানে আসমানের এটা ফয়সালা, একে মানতে যদি আমি দেরি করি তোমার ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এবং আমি নিজেকে ইমানদার বলতে পারবো না। তার জন্য বিবি রে, তুমি 15 দিনের বিবি হতে গেলেও তোমাকে 3 দিনের মাথায় ছেড়ে দিয়ে চলে গেলাম, তোমার দরবারে আর জীবনে ফিরে আসবো না। একে বলে দেন আন দেয়ার, যেমন অর্ডার তেমনি অর্ডারকে পালন। কাকে নিয়ে এসে ওয়াজ শুনবেন বলেন তো? ভারতবর্ষের সব থেকে বড় আলেম, যে ওর ওয়াজ শুনতে গেলে আপনারা সব সোজা হয়ে যাবেন। আমি যেটুকু দাবি করে মনে করি যে শেরশাবাদ কওম, এদের মতো হ্যান্ডটা আর এদের মতো কড়া মাটির তৈরি মানুষ আল্লাহ দুনিয়াতে কোনো মাখলুক আর নাই। কবরে চলে যাবে জি, টাইম হয়ে গেছে। এমন মানুষকে দেখতে পাচ্ছি গো, অজুখানাতে বসছে গেছে, কলসাতে হাত ভরে এতখানি তামুকের গুন্ডি বাহির করে ফেলছে, ফেলে বিসমিল্লাহ বলে ওযু শুরু করছে। আচ্ছা, তোকে কি বলবান ছাপ খাইনির 5টা প্যাকেট আর চুনের ডিব্বা দিয়ে কবর দিবা? ওখানেও খাবি? হায় শরম নেই যে বয়স হয়ে গেল তবে এই জিনিসে মুখ লাগাতে যাচ্ছি কেন, যেখানে হারাম করা আছে? তাহলে আমি কেন ওয়াজ করবো 52টা খুতবা জুমার? কিসের জন্য এত বড় ইনামুল মৌলভী ওয়াজের মজলিস করবে আর বক্তা ডেকে ডেকে ওয়াজ শোনাবে? ভালো করে শুনেন থামতে পারলে। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলছেন, রাআইতু রাজুলান ফিল মসজিদে ইয়াখযিফু, একদিন দেখছি আমাদের মসজিদে একটা নওজোয়ান ছেলে, 16 বছর হবে, 18 বছর বয়স হবে, 10-12টা গুলি নিয়ে, ফুত্তি নিয়ে, ছোট ছোট কাঠের টুকরা নিয়ে, পাথরের টুকরা নিয়ে এমনি করে আঙুলে ধরছে, ত্রিং করে মারছে দেয়ালে, একবার এমনি করে নিচ্ছে, এদিকে ত্রিং করে মেরে দিচ্ছে দেয়ালে, আর দিয়ে গুটি খেলা করে, মার্বেল খেলা করে খেলতে আসে। তাকে বলা হলো,
ও ছেলে, এরকম করে খেলাধুলা করা জায়েজ নয়। কেন জায়েজ নয়? নবীজি বলেছেন, লা ইউক্তাল বিহা আদুউন, এই গুঠির দ্বারাই কোনো শত্রুকে মেরে ফেলা যাবে না। ওয়ালা ইয়ানকাউ বিহা আদুউন, আর কোনো দুশমন, কোনো শিকারকেও ধরা যাবে না, তো কোনো দুশমনকেও মারা যাবে না। ইন্নাহু ইউকসিরু সিন্না, যদি হয় তো এই গুঠির দ্বারাতে মানুষের দাঁত ভেঙে যেতে পারে, আর হতে পারে এই গুঠির দ্বারাই কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো কানা হয়ে যেতে পারে। সুতরাং এই গুঠি খেলা খেলিও না, আর এরকম করে পাথর চালাচালি মসজিদের ভেতরে খেলিও না। ফালতু খেলা হলো ফুত্তি লাঠি, আর ফালতু খেলা হলো এরকম গুলি খেলা, এতে কোনো কাজ হয় না। এসব খেলার কোনো দামই নেই। এখনও এক চোখের কানা লোক, আমাদের শামসের উত্তর দিকে একটা গ্রাম আছে, গ্রামের নাম বলি না, এই যেগুলো জমগুলো আছে এরা বলে দিবে তার জন্য। এক চোখের কানা এখন ওই কানাই বলের পাইকারি করে বেড়াচ্ছে। জিজ্ঞেস যদি করেন, ভাই কানা কিসে হয়েছিল, ও দ্বিধা নাই, বলে দেবে যে ছোটকালে ফুর্তি খেলতে খেলতে কানা হয়ে গেছে। মারলেন এদিক থেকে ফুর্তি জোর করে বাড়ি, যে থান করে লেগে গেল চোখে কানা। এই জন্য রসুল বলেছেন যে এই খেলাগুলো খেলবে না। বেলা 10টার সময় বলে দিয়েছে, আর দেওয়ার পরে ও নিজের কাজে ব্যস্ত হয়ে জোহর ঢিলাতে যদি আসছে তো দেখছে যে এই বেকুফের বেটা ওই গুলি খেলতে আছে মসজিদে। ছোট ছেলে হয়তো হয়, এই 14 বছরের ছেলে আক্কেল হয়ে গেছে একে, আর একে একবার মানা করা গেল আর এই গুলি খেলা ছাড়েনি। তখন এই সাহাবী বলছে, তোমাকে আমি রাসূলুল্লাহর একটা হাদিস শোনালাম, আর তুমি এখন পর্যন্ত হাদিসটাকে গ্রহণ করতে পারলে না? হ্যাঁ, তুমি এত বড় নাদান, তুমি এইরকম গুনাহের কাজ করতেই থাকবে? তারপরে তিনি তখন রাগ সামলাতে না পেরে বলছেন কি, কথার দিকে খেয়াল করো, ইন্নী লাম আশহাদু ফি জানাজাতিকা ইন মুত্তা, তুমি যদি 1 বছরের ভেতরে, 1 মাসের ভেতরে, বা আমার জীবনে কোনো দিন মরে যাও বেঁচে থাকতে থাকতে, আর আমি যদি জানতে পারি বাবুয়ান গ্রামের মধ্যপাড়ার উমুকের বেটা মারা গেছে, আমি বাড়িতে থাকলেও তোমার জানাজায় যাব না। 1। 2 নম্বর কথা, তুমি যদি অসুখ করে যাও তো অসুখকে দেখতে যাব মুসলমানের কাজ। আমি যদি শুনতে পাই যে উমুকের বেটা ব্যারাম পড়ে আছে, অসুখ করে আছে, আমি তোমাকে হরগিজ দেখতে যাব না। 2। তারপরে বলছে, ওয়ালাম উকাল্লিমুকা আবাদা, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে অতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি কোনো কথাবার্তা বলবো না। একটা সাহাবী আর একটা সাহাবীর রাসূলুল্লাহর একটা আমলকে গ্রহণ না করার জন্য কতটি রাগ দেখাচ্ছেন। তোমার সঙ্গে কথা বলবো না, তুমি ব্যারাম পড়তে গেলে তোমাকে দেখতে যাব না, তুমি যদি মরে যাও তো তোমার জানাজায় যাব না বলে তিনি কসম খেয়ে নিলেন। কেন কসম খেলেন? আমি তোমাকে নবীজির হাদিস বললাম, আর তুমি নবীজির হাদিসকে অগ্রাহ্য করলে, অমান্য করলে, অতএব তোমাকে নাফরমান বলা চলে, তোমার ইমানে ত্রুটি আছে, তোমার মতো মানুষকে আমি এই 3টাই সাজা দিয়ে যাব। আমি কি করতে পারি? আবার তো বাবু আসতে হবে 2 বার, বেঁচে যদি থাকি তো, দম যদি থাকে ধরে তো আপনাদের যদি মূল্যায়ন করতে যাই আর দেখি তো আসলে কি দাঁড়াবে? ঠক বাস্তা গাঁও যার। ঠক যখন দেখতে শুরু করব, কে কে ঠক আছে তো গোটা গাঁও যার। 1টা 2টা কি নাফরমান আছে যারা আল্লাহর শরীয়তকে অগ্রাহ্য করে? খোদা কি বস্তি মে বাগি बनकर, खुदा की बस्ती में बागी बनकर, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা বাগি মানে কি, যারা বিদ্রোহ করে বাঁচে, এইরকম লোকগুলোকে বলা হচ্ছে खुदा की बस्ती में बागी बनकर। যে মানুষগুলো বেঁচে আছে, अगर आँख ना खुली तो लहद में जाओगे, बताओ फिर तुम क्या करोगे। বাগি শুতে শোনাতের বেলায় সকালে যদি চোখ না খুলে কি করবে? কবরে যেতে হবে। তওবা করার টাইম কোথায়? এই জন্য তো কবিতাটা লিখেছে যিনি লিখেছেন, खुदा की बस्ती में बागी बनकर, बगैर तौबा के सोने वाले, नाक खुली तो लहद में जाओगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत, दुनिया से उल्फत,
क्या अजब तर्ज़े जिंदगी है, सूरत में इंसान सीरत में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे। চেহারা দেখে মুসলমান লাগছে আর ভেতর দিকে শয়তান হা করে তাকিয়ে আছে। এবার বলো তোমার মরণটা কেমন হবে, শয়তানের মরণ হবে না ইমানদারের মরণ হবে? এটা চিন্তা করা যায় প্রত্যেকটা মানুষকে। সবাই মানছে কথা, বানি আদম মানে না। লম্বা করে লাভ কি, একটা ছোট করে কথা বলি, সে কথাটা বলার পরে আমি আমার বক্তব্যকে শেষ করে দেবো। যদি ঘন্টা জুটে যেয়ে থাকে তাহলে কি আল্লাহ তাআলা যখন মখলুকাতকে ভাগ করলেন, তো মখলুকাতকে সৃষ্টি করার পরে ডিহি মাটি ভিটা সবারই নামে আলাদা 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 করে দিলেন। এবার ভাল্লু তোরা জঙ্গলে থাকবি, ঠিক আছে, মানুষ তোমরা গ্রামে বাস করবা। ইতিমধ্যেই বললা, যাকে আমরা বললা বলি, বলতা মৌমাছি, ওরা তখন বলছে আল্লাহ আমাকে ভিটা মাটিটা কুণ্ঠে দিলে আমরা কোথায় বাস করবো, আমাদের জায়গাগুলো বলে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আওহাইনা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলছেন আমি মৌমাছিকে ইলহাম করে দিলাম তার মগজে। কি বলে ইলহাম করলাম? তোর মুখে একটা আল, তোর পাছাতে একটা আল আছে, তোর সঙ্গে যদি মানুষের একটু দ্বন্দ্ব লেগে যায় তো তুই নতুন বউ বুঝবি না আর বুড়া বুড়িও বুঝবি না। আল যদি বসিয়ে দিস তো হাসপাতালে পৌঁছিয়ে ছেড়ে দিবি। এই জন্য বলছি শুন, তোকে মানুষের আশেপাশে থাকতে দেওয়া হবে না। তোর ডিহি বরাদ্দ করলাম কোথায়? তো আল্লাহ নিজে বলছেন জাবালে, পাহাড়ে চলে যাও, পাহাড়ে গিয়ে তোমরা সেখানে বাড়ি বানাবে। পাহাড়ে মানুষ থাকবে না, মানুষ গ্রামে থাকবে, ওদের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ হবে না, লড়ালড়ি হবে না, মানুষ আরামে থাকবে, তোমরাও আরামে থাকবে। তো বলছে আল্লাহ তাআলা পাহাড় যদি না থাকে দেশটাতে তো কি করব? তো কথা তো ঠিকই, পাহাড় তো সব জায়গাতে নেই। তখন আল্লাহ বলছেন আমিনাল শাজারে, বড় বড় আমের গাছ দেখো, শিমুলের গাছ দেখো, পাইকড়ের গাছ দেখো, পাইকড়ের গাছের একবার মগ ডালে বাড়ি বানাও, যেখানে কারো হাত যাবে না, ওই রকম জায়গাতে বাড়ি বানাবে, এটাই তোমাদের জন্য জায়গা। আবার বলছে রব্বুল আলামিন যদি এরকম উঁচা উঁচা গাছ না থাকে তাহলে কোথায় বাড়ি বানাবো? সৌদি আরবে তো মাঠে ময়দানে এরকম বড় গাছ কোথাও দেখতে পাওয়া যায় না, তাহলে তারা কোথায় বাড়ি বানাবে? রব্বুল আলামিন শেষের বেলায় বলছেন পাহাড় যদি কপালে না জুটে, বড় বড় গাছ যদি কপালে না জুটে, তো তাহলে মানুষেরা যেখানে বাড়ি বানায় সেখানেই বাড়ি বানাবে, কিন্তু ওর সদর দরজায় বানাবে না, আর মেন গেটে বাড়ি বানাবে না, আর ডিউহির মাঝখানে বাড়ি বানাবে না, ওর বাড়িতেই বাড়ি বানাবে, কিন্তু একটু মফস্বল জায়গাতে বাড়ি বানাবে। এইভাবে তোমাকে জীবন কাটাতে হবে। আল্লাহ হুকুম করলেন মৌমাছিকে বাড়ি বানাবার কথা। এখন আপনি বলেন মৌমাছিরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী ঠিকঠাক করে সাইরে চলছে না চলে না? না আপনার বাড়িতে আপনার ঘরের মেন দুয়ারে বাসা বানিয়ে মশাক বানিয়ে বাস করছে, ও করতে যাবে না। যদি কদাচ কোনো জায়গাতে দেখে নেন যে ঘরের ভিতরেই বাসা বানিয়ে দিয়েছে, তো তাহলে এক্কা দুক্কা ঘটনাকে নিয়ম বলা চলে না। কিন্তু সাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কি? জানোয়ার হয়ে মেনে নিয়েছে যে আমরা পাহাড়েই থাকবো, জানোয়ার হয়ে মেনে নিয়েছে গাছের উপরেই থাকবো, আর না হয় মফস্বল জায়গাতে থাকবো। কিন্তু আপনি মানুষ হয়ে আক্কেলওয়ালা হয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর ফরমানকে মানতে পারলেন না। কি হিসাব তোরা দিবি সেই দিন, কি হিসেব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর দুই হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তোর দুই হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। একটা কথা বলি, বলার পরে শেষ করি। আপনাদেরকে ঘুমাতে হবে আর সকালবেলায় আবার ফজরের জামাত ধরতে হবে। একটা কথা
ওই উঠে গেল, হে কে হাজি, বড় ভাই, এই ছেড়ে দিলাম। সেটা হলো এই, মা কোনোদিন নিজের কোলের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না, যত টাকা দেখ। মাকে যদি বলে তো ছেলেটাকে ডুবিয়ে দে ব্রিজের তলে, তোকে 5 লাখ টাকা দেবো, আর যদি 32টা ছেলে থাকে তাও দেবে না। মা কখনো ছেলেকে এইভাবে দিতে পারে? কোনোদিনই পারে না। মুসা নবী যখন পয়দা হলো, চারিদিকে আইন কি বলছে, ঝঙ্কার, বেটা ছেলে যদি পাও তো কচু কাটা করো, বেটা ছেলে যদি পাও তো কচু কাটা করো। কেটেই গেছে হাজার 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 ছেলে। মুসা নবীকে ওর মা দুধ খাওয়াচ্ছে, বাড়ির কানটাতে যে দুধ খাওয়াচ্ছে, তো খালি কাঁদছে, আরে বেটা তোকে দুধ খাইয়া মায়া মমতা বাড়িয়ে লাভ কি? কখন জানতে পারবে ফেরাউন আর জেনে তোকে কচু কাটা করবে। বারাত মোতাবেক দুধ খাওয়াইতে যায় না, খাওয়াচ্ছে তো কেঁদে 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 খাওয়াচ্ছে। এই গেল কি গেল কোন সময়তে ছুরির তলে আমার বেটা। ও তোরা জানে না যে ছেলেটা কিসের, কেমন? তখন আল্লাহ তাআলা ওকে বলছেন, মুসা নবীর মা, আমি আল্লাহ তোমাকে বলছি, আওহায়না ইলা উম্মে মুসা আনিরজিই, হে ছেলেটাকে দুধ খাওয়াও, কোনো রকমের হিচকিচ করিও না, চিন্তা করিও না, ভাবনা করিও না, দুধ খাওয়াও, মন ভরে দুধ খাওয়াও। আর ছেলেকে যে মেরে দিবে, তখন ফের আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা খিফতে, ছেলেটাকে মেরে দিবে, মার্ডার করে দিবে, এমন বলে যদি জানের ভেতরে এমনি এমনি করে আর ভয় হয়, তাহলে আমি তোমাকে আল্লাহর একটা কথা বলছি। কি কথা জানলাম? আলকেহি ফিল ইয়াম্মি, ছেলেটাকে নদীতে ভাসিয়ে দাও। আরে আমার কলেজের টুকরা, এই ছেলে একা আমি নদীতে ভাসিয়ে দিব, এর মানে? তো মা তো 7-5 করছে, বাচ্চাকে আমি বাক্স করে নদীতে ফেলে দিব, আমার ছেলেকে চিলে উঠিয়ে দিতে পারে, অথবা বাক্স লিক করে পানি ঢুকে যে আমার ছেলে ডুবে যেতে পারে নদীতে। আমি চোখের সামনে আমার বাচ্চাকে নদীতে কি করে ভাসাতে পারি? তখন আল্লাহ তাআলা বলছেন, এর মনের ভেতরে তো 17-15 করছে। তখন রব্বুল আলামিন ওকে তাসাল্লি দিয়ে বলছেন, ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ওকে যদি নদীতে ভাসিয়ে দাও, তো যেমন করে হোক না কেন তোমার জিনিস তোমার কাছে আমি ফিরিয়ে আনবো, তোমার বাড়িতে আমি পৌঁছাবো। 1-2 নম্বর কথা, এই ছেলেটাকে আগামী দিনে একজন নবী আমি বানাবো। কি কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাকে? মুসা নবীর মাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখা দেননি, গায়েব থেকে বললেন। আল্লাহর কথা বলে মুসা নবীর মা আমাদের নবীর জন্মের অনেক দিন আগে গত হয়ে গেছেন, সেই যুগের একটা মেয়ে ছেলে। আল্লাহ তুমি বললা, তোমার কথা এটা মেনে নিলাম, 1 পানা এদিক ওদিক করবো না, আজই মেনে নিলাম, 1 খুঁটি মেনে নিলাম, 1 দিনও দেরি করবো না, 1 দেরি করবো না। জি ভরে বাচ্চাকে দুধ খাইয়ে টাইয়ে দিয়ে একটা ছোট বাক্সতে এতটি পুয়াল পেড়ে একটা বিছানা লাগিয়ে দিয়ে মনে মনে বলছে, না কখন ছেলেকে আমার মেরে দিবে ওরা, তার চাইতে ভালো আমাকে আমার আল্লাহ যেটা বলেছেন সেটাই করব। নীল নদীতে ঘাটে বাচ্চাটাকে রেখে দিয়ে বাড়ি চলে গেল। আর একটা বেটি ছিল, অর্থাৎ মুসা নবীর বহিন, 5-6 বছর বয়স হবে, একটা ইজার প্যান্ট পিঁধা আছে, ছোট ছেলে। ওকে বলছে, বেটি দেখতে থাক বাক্সটা, কিন্তু জাসুসি করে দেখবি, খবরদার বলবি না যে এটা আমার ভাইয়ের ডিব্বা যেছে, বলবি না, খালি লুকিয়ে লুকিয়ে দেখবি। সকাল 10টাতে ছাড়লে বেলা 12টা হতে হতে ফেরাউনের ঘাটে গেলে বাচ্চাকে উঠিয়ে আনলো আঙিনাতে, কাপড় উঠিয়ে যদি দেখছে তা করে বেটা ছেলে। ফেরাউনের স্ত্রী আসিয়ে বেচারের কোলে ছেলে ছিল না, ছেলেটাকে কোলে করে নিয়ে এসে নেওয়ার জি ঠান্ডা হয়ে গেছে বেটা ছেলে। আনাগোনা চলছে। তখন গলি থেকে ওই জাল্লাদ ফেরাউন জোর করে আওয়াজ বলছে, কিসের আওয়াজ রে?
কে কইছে ভিতরে যায় দেখেন শিকার পাওয়া গেছে। কিরে বেটা ছেলে, তাই নাকি? বাড়ি এসে দেখছি কি হয়েছে, তোর ছেলে বলে এটা কি? এটা ছেলে। এই চাকুলি আরে জমশেদ দেখ দেখ ছেলে দেখ, বেটা ছেলে না বেটি ছেলে? বেটা ছেলে। এই আহমদকে এবার সোজা করার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়াকে কত বড় বুদ্ধি দিলেন। সাথে সাথে বলছেন কুররাতু আইনিন লি লা তাকলাকা ওয়া লা তাকতুলুহু, এই ছেলেটা তোমার চোখ জুড়িয়ে দিবে, আমারও চোখ জুড়িয়ে দিবে, এটাকে তুমি কতল করিও না। তারপরে আল্লামা কুরতুবী লিখছেন কথা যে ফেরাউনের স্ত্রী আসিয়া ওকে বুঝিয়ে দিল, তোমার দেশের ছেলে তোমার রাজত্ব কাড়বে, বিদেশের ছেলে রাজত্ব কাড়বে না। এই ছেলেটা কি তোমার দেশের? লেখা আছে কাগজে এটা দেশের ছেলে, মিশরের ছেলে। কোথাকার ছেলে রে? কোন গরিবের ছেলে, কোন দেশে দুঃখিনী মা খাওয়াইতে পারেনি, তখন ছেলেটাকে ভাসিয়ে দিয়েছে নদীতে। আর দিয়ে ছেলে তখন ভাসতে 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 চলে এসছে একবারে হাওরের ঘাটে। তো কয়েকবার ভাসতে কইল? সারাদিন তাহলে ভাসতে ভাসতে আসছে ছেলে। নেপালের ছেলে চলে এসছে ইন্ডিয়াতে। গোজুয়া তখন বোঝে হতে পারে, এটা রেখে নিল। দুধ খাওয়া কাউরি দুধ খাওয়ায় না। যত চিকন চিকন বেটি ছেলে রাজগড় করে ছিল, গা খালি মুহ কিছে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি। হাই দুধ খাইয়ে দিই ছেলেটাকে। খালি দুধ যদি ছেলেকে খাওয়াইতে পারি বেতন বেড়ে যাবে। কোনো ছেলে কোনো মেয়ের দুধে মুখ লাগায় না মুসানাবি, সব মাকে হটা হটা হটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও হারামনা আলাইহিল মারাজিআ, আমি আল্লাহ তাআলা আসমান থেকে নবী মুসার উপরে যত ফেরাউনের দরবারে বেটি ছেলে ছিল সমস্ত মেয়েদের দুধকে হারাম করে দিয়েছিলাম। কেন যে যতটি মুসা ফেরাউনের দরবারে মেয়ে ছেলে ছিল সবাই আসমানের আল্লাহকে আল্লাহ বলতো না, এরা সবাই আল্লাহ বলতো কাকে? তো ফেরাউনকে। কাজে এরকম মুশরিকা বেটি ছেলের দুধ একটা নবীকে আমি খেতে দেব না। তার জন্য আল্লাহ তাআলা মুসা নবীর উপরে ফেরাউনের দরবারের সমস্ত বেটি ছেলের দুধকে হারাম করে দিয়েছিলেন। খবরদার খাবি না মুসা নবী। ছোট ছেলেটা বাড়িতে ধুয়ে গেছে, গল্প করতে করতে করছে কি হয়েছে রে, কি হয়েছে জি? এই ছেলে পেয়েছে একটা, তো দুধ খায় না। তখন এই এক ছোট মেয়ে কত বুদ্ধি করে দিয়ে পাঠাচ্ছে ওর মা। তখন কইছে জি এতে বইয়ের গাছতলে একটা ঝুপড়ি বাড়িতে একটা মেয়ে লোকের ছেলে হয়েছিল, ছেলেটা মরে গেছে। কি চেয়েছে? তো ওর দুধ হয়েছে। ওই যে ধরো না, আর যদি দুধ খায়। ফেরাউনের স্ত্রী কইছে যতরে ওই গাছতলা থেকে ওই মেয়ে লোকটাকে টেনে নিয়ে তো জলদি, ওর নাকি বেলা দুধ হয়েছে। ওকে যা কইছে এই মেয়ে লোক তোমাকে রানীমা ডাকলে ফেরাউনের দরবারে যেতে হবে। কেন? একটা ছেলে পাওয়া গেছে তো কাঁদছে, তো ছেলেটা দুধ খাই না, তোমার যদি দুধ খাই এমনি কায়লায় ঝুলে কাপড় ওই রকম ছেলে, কোন বড় লোক বাড়ির ছেলে হারগে মতন গুদুড়ি মুদুড়ি মানুষকে দুধ খাইবে গে মা, কেন ডাকতে সেগুলা করে তোরা আমাকে? না 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 যেতে হবে, কোনো কথা শোনা হবে না, চলো। মার জান খালি এমনি এমনি করছে। বাড়ি চলে এসে ফেরাউনের স্ত্রী আসিয়া কইছে এই বাচ্চাটাকে নিয়ে দুধ খাওয়া তো দেখি খাই কি খাই না। ফের এখানে নাখরা করছে মুসা নবীর মা। হ্যাঁ আমারকে দুধ খেবে, এত ভালো ভালো বিট ছেলে সব খেয়ে গেল, ওরকে দুধ খেলে না আমার খেবে। আরে তুমি দেখো না ছেলেকে আমার কিন্তু বাঁচাইতে হবে। কে কইছে? ফেরাউনের স্ত্রী। ছেলে আমার চুপাইতে হবে, যেমন করি হোক বাবাকে এই ছেলে আমাকে বাঁচাতে হবে, ছেলে যেন খেতে পায়, ছেলে যেন না কাঁদে। মুসা নবীর মা কইছে ওই মার থেকে মাসির দরদ কত বেশি গিলা করছে রে আমার ছেলে রে। পরের ছেলেকে আমার ছেলে ঘরে নিয়ে যায় মুসা নবী যায়। মা যখন ব্লাউজটাকে খুলে বাচ্চাকে ধরেল, তো গরুর বাচ্চা হইলেও বুঝতে পারবে এটা হার মার বাট, ভুষের বাচ্চা হইলেও বুঝতে পারবে এটা হার মার বাট, আর মানুষের বাচ্চা হলেও যতই কান্দুক আর ফুফু যদি এমনি করে বুকে নিয়ে থাকে তাও
করবে, দাদি কাঁদবে করবে, কেউ ওকে কোলে করুক চেঁচা করবে। আর ওর মা যদি একদিনে ঝাড় দিতে দিতে ঘামা গতরে গুঁধায় না গতরে হাঁকে দেখো যে হাঁকে দেখো, আর কোলে যেমনি চড়বে উয়া করে ছেলে মানে কি মাকে পেয়েছি। এটা আল্লাহর নেচার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত তৈরি করা আছে। আর যেমনি মুসা নবীর মা কোলে নিয়েছে, নিয়ে খালি বাঁটটা দুধটাকে খুলেছে, বেলালটাকে খুলে দুধটাকে মুখে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, মুখ নেই যে মুসা নবী কয় হবে মা 10টার সময় ভাসাচ্ছিস আর 4টার সময় দুধ খাওয়াচ্ছে দেখে জি ভরে ট্যাপরা করে দুধ খাইয়া বাইরে মুসা নবীকে দিয়েছে, কইছে দুধ খাইলে। এবার মুসা নবীর মাকে কইছে ফেরাউনের স্ত্রী, উল্টা দিকে ঘর রাখা আছে, দোতলা ঘর, চাপের খাট রাখা আছে, মশারি টাঙা আছে, তোর মদটাকেও ডেকে দিয়ে আর এখানে থাক, 2000 টাকা বেতন দেওয়া যাবে, এখানে থাকবি আর খাবি আর আমার ছেলেটাকে দুধ খাওয়াবি। লাটের মতন জিন্দেগি কাটাতে শুরু করলো। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন ইন্নী রাদ্দুহু ইলাইকা, আমার কথা যদি শুনিস তো তোর কথা আমি শুনবো, বাচ্চা তোকে ঘুরিয়ে দিব। আর তারপরে কি হবে? আমি আগামী দিনে একে নবী বানাবো। দুশ্মনের বাড়িতে রব্বুল আলামিন মুসা নবীকে মানুষ করে নিলেন। মুসা নবী ওখান থেকে আবার অভিযান শুরু করেছিলেন। এদিক থেকে যাক, আপনি পরে জিজ্ঞেস করবেন বা বিষ লেগে থাকবে যে ঘটনাটা কি হলো না হলে জানতে পারলাম না বলে অপ্রয়োজনীয় কথাটিও আপনাকে বলে দিলাম। আমার কাজের কথা ছিল এইটা। এত বড় অর্ডার করলেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে? নবী মুসার মাকে। তিনি এক বেলাও টাইম নিলেন না, আজকে তো আজকে, এক্ষুনি তো এক্ষুনি, সঙ্গে সঙ্গে বাক্সতে ভাসিয়ে দিলেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করলেন। তো তারা যদি রব্বুল আলামিনের কানুনকে মানতে গিয়ে টাইম না নিয়ে থাকে, তাহলে আপনারা কেন টাইম নিচ্ছেন? দাড়ি রাখবো কবে? 60 বছর বয়স হবে তবে। নমাজ পড়বো কবে? তোমার 8-10 বছর পর হবে তবে। আর তুমি এই কাজ করবে কবে? হজটা করে আসি তারপরে। এটা করবে না ভাই। যদি দান এসেছে নিয়ে নাও আর দোয়া করে দাও। আব্দুল গফুর একটা করে দিও না। আব্দুল গফুর, আব্দুল সালাম, আব্দুর রহিম, নাসিমা কাকে 1000 দিয়েছে আর 10000 বাকি। নাসিমা? হ্যাঁ। কাকে? নাজিম সাহেব 1000 নগদ দিয়েছে আর 10000 বাকি। ইউনুস মোহাম্মদ 500। ইউনুস মোহাম্মদ 500 মেলে টাকা দিয়েছে। মেলা টাকা আছে। আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলেরও দান আছে ভিতরে না? এই হলো নাজেন না? আরে আমার নিজেরও তো টাকা পয়সার আলমারির চাবিটা তো মেয়ে লোকের কাছে। মৌলানা নওশাদের কাছে দিয়েছেন 2000 টাকা, 200 টাকা। আলহামদুলিল্লাহ, একবারে দোয়া করে দেবো, দিয়ে সবকে ছেড়ে দেবো। আরে বাবা শোনো, বয়স হয়ে গেছে এখন, এত দূরে যে আসছি, 8টাতে বাইরে হয়ে 6:30টাতে এসেছি, এত জিল্লতি খিঁচছি কেন? এই না বলে লেগে না, অন্য লোকের লেগে 500 নগদ আর 500 বাকি। আলহামদুলিল্লাহ 1000 টাকা। 5000? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একসঙ্গে করবো, করে চলে যাবো দোয়া করে। আচ্ছা, এই কথাটা হলো যে আমি তো বাঙালি, আর আমার দ্বারাই কখনো উর্দু ভাষাতে বই লেখা যায়, তো জোর জবরদস্তি করে বিহারে আসছি, তো বাংলা বই কেউ কিনতে চাইছে না, পড়তেও চাইছে না। তো এবার একটা বই লিখেছি, বইটার নাম হলো পহলে জানো ফের মানো। তো একই 70 পাতার বইখানে 2 দিন থেকে 3 দিন খুতবা দেওয়া যাবে, এতটি ওয়াজ ভরা আছে। তো উর্দুতে বইটা লিখেছি, 20 টাকা লাগবে। বিনা পয়সা লিস না, বংশ লোক হলো তোরা বিনা পয়সা লিস না, কেন যে আমি গরিব মানুষ, আগে তো চাকরি করি না। তো 20টা টাকা দিয়ে তোরা যদি লিস, আরিফ আসিস রে, ওদিকে যা, ওদিকে ওই চেয়ারের কাছে যা, যদি কাহারি নেওয়ার মন থাকে তো নাও। আলহামদুলিল্লাহ, দুজনে 500 করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইযহিবহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন। 1 কুইন্টাল গম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বান্দা এখানে এসে 1000 টাকা নগদ এবং 1 কুইন্টাল গম করে গেলেন। দান কবুল করো পাক, সুবহান মিটাদা মনার মান। আমিন আমিন। গম হচ্ছে সেটজি হলো ওর খানদানের টাকা কম হলো না, গম কম হলো? সবই কম হলো, বড় সাইজের পেটে হলো। হ্যাঁ, তা তো ঠিকই। এটাকে একটু বড় করতে হবে নাকি? 5 লাখ টাকা মিলিয়ে
আর 1000 5,000 ভেজাল চুকে দেন, 4,000 টাকা করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, বাপ মার নামে দু আমার ভাইজান দিয়েছেন এখানে 500 টাকা দান মঞ্জুর করো পাকশোবান। আর একজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেয়েরও করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরে দে তারা আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আর একজন 500 টাকা দান কবুল করো পাকশোবান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। শুনেন, যদি না পান কেউ, শুনেন না, যদি পান কেউ তো ধরফর করিয়েন না। আগামী 14 তারিখে দক্ষিণ টোলার জালসাতে আসবো, ফের আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর একজনকে 200 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যা সে দান করেছে। আর একজন দিল 200 টাকা। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমারও লাগিয়া। পরবর্তীকালে আমার ভাইদের দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি